কাকা আমার একটা টুথপেস্ট দাও তো, টাকা আব্বা এসে বিকেলে দেবে না। না কাকা, মাত্র এই দোকানটা খুলছি, পয়লা কাস্টমার এসে তুমি বাকি চাইতেছো, বাকি দিতে পারবো না। ধ্যাৎ, আজকে বেচা কিনার গো আমার সারা। আরে টাকা তো আব্বা বিকেলে দিয়েই দেবে না। এই ছেলে চিল্লাস না তো, পয়লা কাস্টমার বাকি দিতে পারবো না। আচ্ছা আমি দাঁড়াইলাম, কেউ একজন কিনুক তারপর আমায় দিও। না তোরে বাকি দিতে পারবো না, টাকা নিয়ে না দুপুরের পরে আয়। আরে বাবা আমি বিরাজ করবো, ঘরে পেস্ট নাই। আর আমি পারবো না, তুই পেস্ট আমার ঘরে টেনে দাঁত মাজকে যা। কি শৈল মিয়া, সকাল সকাল এত চিল্লা ফাল্লা কিসের? দেখেন তো হুজুর, কি খাইতে। দেখেন তো হুজুর, দোকানটা খুলে পারলাম না এখনো, চলে আইছে বাকি নিতে। পয়লা কাস্টমার কোফা লাগাই দিলে সারাদিন কি বেচা কিনা করবো? কি কও, পহেলা কাস্টমারকে বাকি দেওয়া যাবে না কে বল? মুরব্বীরা তো তাই কয়। শোনো মিয়া, এটা একটা ভুল কুসংস্কার। বাকি দেওয়া কি ভালো কাজ নাকি বাকি দেওয়া খারাপ কাজ? দোকানদারের জন্য তো খারাপই, লসের ব্যাপার। আরে লস হয় কি হবে, সে কি একবারে টাকা মেরে দিবে? টাকা তো সে দিয়েই দিবে, তাহলে আর ভয় কিসের? বাকি দেওয়া মানে একজন মানুষকে উপকার করা, আর এই উপকারের বিনিময়ে আল্লাহ তোমাকে অনেক সওয়াব দিবে। যেহেতু এটা স্বভাবের কাজ, তাহলে এটা প্রথম কাস্টমারের করলে সমস্যা কি? আর প্রথম কাস্টমারকে বাকি দেয়া মানে দিনের শুরুতে একটা মানুষকে উপকার করা। এর কারণে আল্লাহ হয়তো তোমার ব্যবসায় এত বরকত দান করবেন তুমি কল্পনা করতে পারবা না। আসলেই তো হুজুর, এটা তুমি ভেবে দেখিনি। দুঃশালা কার মুখ দিয়ে বাড়লাম আজকে, জুতোটা গেল ছিঁড়ে। ভাই, জুতা ছেড়েছে, জুতার মেয়াদ শেষ, এই কারণে। জুতা ছেঁড়ার সাথে কারো মুখ দেখার সম্পর্ক নেই, এটা শিরকি কথা, এটা বলা যাবে না। জুতা ছিঁড়ে গেছে, এটা একটা দুর্ঘটনা, আর দুর্ঘটনায় পড়লে বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।